নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাচুরি রেসিপি। মুগ ডালের কাচুরি বাড়িতে কিভাবে বানাতে হয় সেইটা দেখাবো। চলুন রেসিপিটি শুরু করি। কাচুরি বানানোর জন্য একদম মচমচে খাস্তা কাচুরি কিভাবে বাড়িতে বানাবেন সেইটা দেখাবো। আমি এখানে কাচুরি বানানোর জন্য একটি বাটি নিয়েছি। বাটিতে 2 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালো করে জল দিয়ে প্রথমে সুন্দর করে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা কোনো পোকামাকড় না থাকে, কারণ ডালের ভিতরে অনেক পোকামাকড় থাকে। সেই কারণের জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে। এখন এটাকে পরিষ্কার জল দিয়ে এইটাকে আমি ঢেকে রেখে দেবো যত সময় ডালটা ফুলে না উঠবে। আর এখানে আমি একটি বাটি নিয়েছি। বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। অল্প পরিমাণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ কালো জিরেটাকে ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 5 চামচের মতন তেল নিয়েছি। তেলটাকে ময়দার সঙ্গে সুন্দর করে মেখে সুন্দর একটা ময়াম আমি দিয়ে দিয়েছি। দেখুন, মুঠ করলে মুঠের ভিতরে এসে যাবে। আমার তেলটা পারফেক্ট হয়েছে। দেখুন, ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো আমি তৈরি করব কাচুরির জন্য। আর একটু জল দিয়ে নিয়েছি। জল একটু কম মনে হচ্ছিলো। এখন এটাকে সুন্দর করে মেখে আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন এইটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমার ডালটাও রেডি হয়ে গেছে। দেখুন, ডালটা ফুলে উঠেছে, সম্পূর্ণ ডালগুলো ভিজে গেছে। এখন এটাকে আমি মিক্সারে পিষে নেব। এটাকে আমি হালকা করে পিষে নেব, একদম মিহি করে পেষবো না, কারণ যাতে ডালটা আস্তে আস্তে থাকে। সেই কারণের জন্য আমি হালকা করে এটাকে মিক্সারে পিষে নেব। দেখুন আমি কীভাবে পিষে নিয়েছি আমার ডালটা। দেখুন আস্তে আস্তে আছে। এখন এই সাইডে আমি রেখে দিয়েছি এক সাইডে। আর গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে, বড় জিরে 1 চামচ, হিংটা দিলে খুব সুন্দর হয়, সেই কারণে জন্য আমি হিং দিয়েছি। হলদি পাউডার আর 2 চামচ বেসন। এগুলোকে আমি ফ্রাই করে নেব। বেসনটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। একটু 1 চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, ধনে পাউডার 2 চামচ ধনে পাউডার দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। আর এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব, একদম ঝরঝরে করে। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। লো ফ্লেমেই আমি ফ্রাই করে নিয়েছি মশলাগুলোকে। আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি। 2 চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ ভাজি মশলা দিয়ে দিয়েছি 1 চামচের মতন। এখন ডালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। লবণটা আর 1 চামচ লবণ আর হলদি 1 চামচ হলদি পাউডার দিয়ে দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন এগুলোকে একদম আমি ডালটাকে একদম ঝরঝরে করে ফ্রাই করে নেব, যাতে কোথাও দলা দলা না থাকে। সেই কারণে একদম ঝরঝরে করে এটাকে আমি ফ্রাই করে নেব। বেকিং সোডা, অল্প পরিমাণ বেকিং সোডা আর মেথি দানার পাতা হাত দিয়ে ডুলে আমি দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা দিলে সুন্দর হয়, এই কারণের জন্য অল্প পরিমাণ বেকিং সোডা আমি দিয়ে দিয়েছি ডালটার ভিতরে। এগুলোকে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আমার ডালটা ফ্রাই করা হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি ধনেপাতা সস বানিয়ে দেখাবো। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা,
অল্প পরিমাণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন এটাকে আমি মিক্সারে পিষে নেব। পিষা হয়ে গেছে, আমার সসটা বানানো হয়ে গেছে। আর এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে। এটাকে আরেকটু আমি হাত দিয়ে মেখে নেব। আর প্ল্যাটফর্মটাকে সুন্দর করে সাফ করে নেব। এখন আমি এটাকে আরেকটু মেখে নিয়েছি, গোল গোল করে বানিয়ে নিয়েছি যাতে কাচুরিগুলো এক সাইজের হয়। এখন আমি একটা কাচুরি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল গোল করে নিয়েছি, তারপরে হাত দিয়ে এটাকে পাতলা করে বানিয়ে নেব, একদম গোল করে বাটির মতন। এটাকে আমার গোল করে বানানো হয়ে গেছে। এখন আমি যে মুগ ডালের পুরটা বানিয়েছিলাম 2 চামচ দিয়ে দেব। এখন এটাকে সুন্দর করে সেট করে দিয়ে দিয়েছি। এখন এর মুখটাকে আমি আস্তে আস্তে করে চেপে চেপে সামনের দিকে নিয়ে এসেছি। মুখটাকে এভাবে চেপে চেপে বন্ধ করে দেবো। দেখুন উপরে একটু বেঁচে ছিল, সেটুকু আমি মুখটা তল দিকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি বানিয়ে নেব। দেখুন একদম সরল। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। অবশ্যই মুগ ডালের কাচুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আপনাদের দোকান থেকে আনার কোনো দরকারই হবে না, কারণ বর্ষার সময় কাচুরি বা খেতে খুব মন চাই। এই কারণের জন্য আপনারা অবশ্যই মুগ ডালের কাচুরি বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। দেখুন আমি এইভাবে সম্পূর্ণ কাচুরিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন একদম সরল, একবার দেখলেই আপনারা বানিয়ে ফেলবেন বাড়িতে। এভাবে আমি সম্পূর্ণ কাচুরিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি। আমার তেলটাও হালকা করে, একদম হালকা করে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি কাচুরিগুলো দিয়ে দেবো এক এক করে। আর এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, একদম লো ফ্লেমে দিয়েছি, আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন কাচুরিগুলো একটু নাড়াচাড়া করে দেবো হালকা করে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন আমার কাচুরিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো কাচুরি হয়েছে। ফ্রাই করা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে। আপনারা টমেটোর সসের সঙ্গেও খেতে পারেন, ধনেপাতা সসের সঙ্গে ও টকদের সঙ্গেও খেতে পারেন। দেখুন ভিতরটা কত সুন্দর, একদম মচমচে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে।